দুধ খাচ্ছে। প্রত্যেকটা খামারের জন্য এটা একটা স্বপ্নের মতো একটা মুহূর্ত। আপনি যদি গাভীর খামার দিয়ে থাকেন এবং আপনার খামারে যদি প্রথমে একটা গাভী যদি বাচ্চা দান করে, সেটা আপনাদের অবশ্যই আনন্দঘন একটা ব্যাপার হবে। ঠিক এরকমটাই এটা আমাদের খামারে দীর্ঘ 2 বছর পর একটা বাছুর হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় খামারি ভাইরা, এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত গাভীর কথা আসি, কারণ গাভী হচ্ছে মেইন। গাভী সুস্থ থাকলে বাচ্চা সুস্থ, গাভী সুস্থ থাকলে আপনার খামার সুস্থ। আপনার গাভী সুস্থ মানে অনেক বেশি পরিমাণে দুধ দেবে, আপনার গাভী সুস্থ মানে সুন্দর একটা বাচ্চা হবে। যখন বাচ্চা প্রসব করবে তখন আপনাকে যেটা করতে হবে, ওকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। যদি সম্ভব হয় ওকে গোসল করাই দিবেন বাচ্চা প্রসবের 2-3 ঘন্টা পরে, এবং তারপরে ওকে প্রতিনিয়ত যত্ন নিতে হবে। যে মেইন কথা হচ্ছে যে এই যে আপনার এখন বাচ্চাটা যে ধরেন দুধ খাচ্ছে, গাভীটাকে নিয়ম করে একটা রুটিনের অনুযায়ী কিন্তু আপনাকে ওর কিন্তু দুধটা কিন্তু দহন করতে হবে। আমরা জানি যে সব নিয়মের ভিতরে সব কিছু ভালো এবং সব কিছু বেটার একটা ফলাফল পাওয়া যায়। ওকে যদি নিয়ম করে দুধ দহন করেন সকালে, দুপুরে এবং বিকেলে, এই 3 বেলা, বিশেষ করে প্রথম শুরু 3-4 দিন বা 7 দিন, তাহলে দেখতে পাবেন ওর দুধের বারগুলা সঠিক সময়ে সঠিক পরিমাণে আসতেছে। আর আপনি যদি নিয়ম মাফিক যদি দুধের বার না টানেন, তাহলে কিন্তু দেখা যাবে ও বার যে আছে সেটা কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং শুরুতেই একটা গাভী বাচ্চাদের প্রথমে আপনি কি করবেন, ওকে দহন করে যতটুকু দুধ হয় সম্পূর্ণ দুধ দহন করে আপনি বাছুরকে মুখে তুলে খাওয়াবেন। কারণ প্রথমে কিন্তু বাছুর কিন্তু আপনি খেতে পারবে না। এতে করে যে দুধটা থাকলো সেটা আমাকে খাওয়াই দিলেন, বাদ বাকি দুধটা আপনি ফালাই দিতে পারেন, চাইলে আপনারাও খেতে পারেন। কারণ এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে গাভা দুধ। এই গাভা দুধে অনেক বেশি পুষ্টিমান থাকে, যেটা গাভীর জন্য, বাছুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে হয়তো জানেন বাচ্চা প্রসব করে তখন অন্তত 2 থেকে আড়াই দিন পরে ওর বাটে কিন্তু সম্পূর্ণ দুধ আসে, এর আগে কিন্তু খুব একটা দুধ আসে না। তো আপনারা শুরুতেই যে দুধটা আসবে ওই দুধটা আপনারা বাছুরকে অবশ্যই খাওয়াবেন। বাছুরটাকে চোখে রেখে রাখবেন এবং পুরো গাভীটাকে আপনি গোসল করাই দিবেন। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন এই গাভীটা যখন বাচ্চা প্রসব করছে ভাই, ওর উপরে কি পরিমাণ কষ্ট হয়ে গেছে, কি পরিমাণ একটা ধকল হয়ে গেছে, তাকে সেই জন্য ওকে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার দেবেন। প্রথমত একদম ফ্রেশ স্বচ্ছ পানি, পরিষ্কার পানি ফুটিয়ে গরম করে তার সাথে একটু আপনি চাইলে ভুসি দিতে পারেন বা ধানের করে দিতে পারেন। প্রথমে তো গাভীকে খাইয়ে দিবেন, তারপরে আপনি পরের দিন থেকে আস্তে আস্তে করে সকল ধরনের খাবার দিতে পারেন। আপনি যদি দানাদার খাদ্য দিতে চান তাও দিতে পারবেন, আপনি যদি চান না আমি কাঁচা ঘাস দেবো, খড় দেবো, তাও দিতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার গাভীটাকে পর্যাপ্ত পরিমাণ এই সময়ে সুষম খাদ্য দিতে হবে। কারণ আপনি যদি বাছুর প্রসবের পরে সুষম খাদ্য না দেন, তাহলে আপনার গাভীর কিন্তু স্ট্রাকচার কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যদি গাভীকে যদি পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য না দেন, তাহলে আপনার কি কোন কোন দিকে ক্ষতি হবে? প্রথমত আপনার গাভীর কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ হবে না। আপনার যদি দুধ না হয়, তাহলে আপনি গাভীকে যে খাদ্য দিচ্ছেন বা 10 মাস যে গাভীকে খাওয়াইছেন, প্লাস পিঠা আসার আগে যে গাভীকে খাওয়াইছেন, প্লাস এখন যে খাওয়াবেন, এই যে আপনি যদি দুধ কম পান, তাহলে কিন্তু আপনার কিন্তু এই খরচটা কিন্তু উঠবে না ভাই। এবং আপনার যে একটা সোনার হরিং আছে বাছুরটা, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্রোথ বাড়বে না। এটা করে আপনার কি হবে, আপনার গাভীর যদি যত্ন না নেন, আপনার গাভীকে যদি সঠিক খাবার না দেন, তাহলে কিন্তু আপনার খামারে কিন্তু ব্যাপক আকারে লস হবে। এই জন্য আপনাকে আপনার গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। কাঁচা ঘাস থেকে শুরু করে, দানাদার খাবার থেকে শুরু করে আপনি খোল, ভুসি, খুদ যাই খাওয়ান না কেন, এটা একদম মিনারেল ভাবে, এটা একদম মেপে মেপে খাওয়াইতে হবে। আচ্ছা, এখন অনেক সময় আমরা ভুল করি, আমরা অনেকে আসি যে গাভীকে যখন সকালে দহন করি একদম ভাই দুধ একদম চাইচা বানাই, বানানোর পরে বাচ্চার জন্য কিছু থাকে না, মানে বাচ্চার জন্য কিছু থাকে না। দিন শেষে দেখা যায় যে মানুষটা গাভীর বোটে দুধ রাখে না, সেই মানুষটার বাছুর যদি আপনি 6 মাস পরে বিক্রি করতে যান, সেটা দাম দিলে হয় 50,000 টাকা। আর যে মানুষটা তার বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবে, সে 6 মাস পরে ওই বাছুরটাকে বিক্রি করবে 50,000 টাকা না 1 লক্ষ টাকা। তাহলে আপনি কিন্তু এই 6 মাসে কিন্তু 50,000 টাকা কিন্তু দুধ কিন্তু অনেকে কিন্তু বিক্রি করতে পারেন না ভাই। এটা আপনাকে বুঝতে হবে। শুধু দুধের দিকে নজর দিলে হবে না, বাছুরের দিকেও নজর দিতে হবে। আমরা অনেকেই জানি যে একটা বাছুর ওজনের উপর ডিপেন্ড করে সে কতটুকু দুধ খাবে। তো আপনাকে এটাও জানতে হবে কি পরিমাণ দুধ আপনার বাছুরকে খাওয়াইতে হবে। বেশি খাওয়ানো যাবে না, বেশি খাওয়ালে কিন্তু অনেক সময় দেখা যায় বাছুরে কিন্তু পেট ফাঁপা দেয়। তো বাছুরকে কিন্তু দুধ কিন্তু বেশি খাওয়ানো যাবে না। অনেক সময় বেশি দুধ খাওয়ালে কিন্তু বাচ্চাদের কিন্তু পেট ফাঁপা দেয়, সেটা একটা গ্যাস হয়, সেটা একটা মানে চিন্তার বিষয়। তো আসুন আমরা একটু সচেতন হই, আমরা আমাদের খামারটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এবং যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই ছোট্ট একটা ফ্যামিলির পাশে আপনারা থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনার খামারে যদি কোনো গাভী বা বাচ্চা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কার কার খামারে এরকম নবজাতক গাভী এবং বাছুর আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন।
আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। খামার রিলেটেড সকল ধরনের ভিডিও দেবো এবং বিস্তারিত আলোচনা করবো, যাতে করে আপনি এবং আপনার আশেপাশের মানুষ উপকৃত হতে পারে। আপনি চাইলে এই ভিডিওটা আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে তারা একটু সচেতন হয় একটা বাছুর জন্ম নেওয়ার পরে বাছুর এবং গাভীর কিভাবে যত্ন নিতে হয় সেই বিষয়ে।